আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ বান্দা, আমার মরণ থেকে তুমি যেখানে যাও না কেন, বুরুজিম মুশাইয়াদা, কঠিন দুর্গের মধ্যে যদি তুমি ঢুকে পড়ো, যেই জায়গার মধ্যে আলো বাতাস ঢুকতে পারে না রে আমার বান্দারা, যেই জায়গায় চোর ঢুকতে পারে না, ডাকাত ঢুকতে পারে না। এক্সাম্পল দিচ্ছি আব্বা, পৃথিবীর জমিনে বড় রাজপ্রাসাদ বানিয়েছেন আব্বা জান, বাবা জান, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি ঘুমানোর মতো একটা বিছানা তৈরি করেছেন। আপনি যে ঘরটা প্রাসাদটা নির্মাণ করেছেন আব্বারে, দরজাগুলি অনেক টাকা ব্যয় করে ঘরের দরজা বানিয়েছেন, জানালা বানিয়েছেন যেন চোর ঢুকতে না পারে, যেন আপনার ঘরে ডাকাত ঢুকতে না পারে। কিন্তু আপনি কি ভেবেছেন আব্বা, যেই যার জন্য দুনিয়ার মোহে পড়ে আপনি সব কিছু করছেন, রং বেরঙ্গের জীবন আপনি কাটাইতেছেন, একটু কি ভেবেছেন চোরের হাত থেকে বাঁচার জন্য ঘর বানিয়েছেন, জানালা দরজার তলে লক্ষ টাকা খরচ করেছেন, ব্যয় করেছেন। আপনি আব্বা, ডাকাত যেন আপনার ঘরে ঢুকতে না পারে, একটু কি ভেবেছেন যে আজরাইলকে আমার আল্লাহ আপনার আমার পিছনে নিয়ে দিয়েছে, এই আজরাইলের কাছ থেকে আপনি এত টাকা ব্যয় করে দরজা বানাইছেন, এই দরজায় কি আজরাইলকে আটকাইতে পারবে? কথা বলেন। এই জন্য আল্লাহ বলেন, এ আমার বান্দারা, তুমি যেই জায়গায় যাও না কেন, বুরুজিম মুশাইয়াদা, কঠিন দুর্গের মধ্যে যদি তুমি ঢুকে পড়ো বান্দারে, যেই জায়গায় আলো বাতাস ঢুকতে পারে না, ওই জায়গায় আমার মরণ তোমারে যায় পাকড়াও করে। এই জন্য আমরা কেউ বাঁচতে পারবো? আজরাইলের কাছ থেকে আমরা কেউ পরিত্রাণ পাবো? সকলকে পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। এই জন্য আব্বা, যেই ঘরে আমরা ঘুমাই পরিপাটি করে রাখি, গুছিয়ে রাখি, বিছনা যে জায়গায় ঘুমানোর বিছানাটা, খাটের বিছানাটা আমরা পরিপাটি করে রাখি, কিন্তু কবরের ঘর এই রকম পরিপাটি থাকবে না যদি আপনি বেনামাজি হন। মেশকাতের মধ্যে একটি হাদিস আমরা পড়েছি, আলেমের মধ্যে আল্লাহর হাবিব একদিন এক কবরের আযাব সম্পর্কে বয়ান করতেছিলেন। যেই কবরের মধ্যে, বেনামাজির কবরে ৯৯টি সাপ থাকবে। কয়টা? এই সাপের নাম তিন্নিন নামক সাপ। এক একটা সাপের ৯টা করে মাথা থাকবে। আল্লাহর হাবিব যখন এই আলোচনা করছেন, সাহাবাই কেরামের চোখের পানি বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে জমিনে ঝরছে। যেই নামাজের মুসাল্লায় বসেছিলেন ফজরের নামাজের পরে, ওই নামাজের মুসাল্লা ভিজে গেছে। আল্লাহর হাবিবের এই কবরের ভয়ঙ্কর কথা শোনার পরে সাহাবাই কেরাম কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব বলেন, ও সাহাবাই কেরাম, ওই সাপের নাম কি কখনো শুনেছো? সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, না আমরা শুনি নাই। নবীজি বলেন, এই সাপ দুনিয়ার মাঝে নাই, এই সাপ প্রত্যেক বেনামাজির কবরে, বেঈমান মুশরিকদের কবরে আল্লাহ লেলিয়ে দিবে। যেই সাপ ৯টা করে মাথা থাকবে, একজন বেনামাজির কবরে ৯৯টি সাপ থাকবে। ওই সাপ যদি পৃথিবীর মধ্যে একবার নিঃশ্বাস ফেলে, পৃথিবীর মধ্যে কিয়ামত সংগঠিত হয়ে যাবে, একটা সবুজ গাছগাছরা জন্মাইব। এই সাপের বিষ এতটাই ভয়ঙ্কর। আব্বাজান, বাবাজান, এই জন্য কবরের সামান জোগাড় করতে হবে কিনা, পরকালের আমল করতে হবে কিনা? আব্বাজান, বাবাজান, তোমরা ঠিক বেঠিক কইয়েন, আমি ছোট মানুষ, আমার একটু কইলে আমার একটু কনফিডেন্স বাড়বে। আপনারা যদি, মানুষটা তো আমি ছোট, যদি আপনারা একটু বলেন তাইলে আমি একটু সাহস পাবো। কারণ যেহেতু এখানের মধ্যে যাই যে আলেমরা, আব্বাজানরা আলোচনা করেছেন, যিনারা করবেন, আজকের মাহফিলের যিনি সভাপতি, যিনি প্রধান অতিথি, সবাই এক একটা মাদ্রাসার প্রিন্সিপাল। তার মানে তাও আবার কামিল মাদ্রাসার, আলেম মাদ্রাসা না, কিন্তু কামিল মাদ্রাসার। এই জন্য আমি ওনাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। এই জন্য আমি এখানে কথা বলার সুযোগ পেয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই জন্য একটু কথা বলবেন। আব্বাজান, কথা বলবেন তো ইনশাআল্লাহ? আব্বাজান, বাবাজান, আমার আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এখানে বেশি সময় কথা বলার সুযোগ নাই, আব্বাজান বাবাজান মুখতাসার বলার চেষ্টা করব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি পাপাচারী নিজেকে লিপ্ত করছো, আর তুমি নামাজ রোজা হজ যাকাত দ্বারা নিজেকে আবৃত করছো না। বান্দারে, ওরে আমার পাগলা, কবরে যখন চলে আসবা, দুনিয়ার খারাপ কাজগুলি তোমার কবরে তোমার উপকারে আসবে না, আসবে তবে তোমার শাস্তির জন্যই সব যথেষ্ট হবে। এ পাগলা, দুনিয়ার জমিনে তুমি খারাপ কাজ করছো, সুদ খাচ্ছো। আজকে সুদ কেন দিবে না মানুষ? দেখেন, 500 টাকা ভাঙতে চাইলে মানুষে খুচরাই দেয় না, আছে না নাই? 500 টাকা, আরে মানুষ মানুষের জন্য, অথচ 500 টাকা খুচরা করতে যাইবেন নাই, অথচ দেখা যায় আছে। আপনি কিছুক্ষণ পরে যাইবেন যে আমার এইটা দেন, দেখা যাইব 10 টাকার খাইলে 500 টাকা ভাঙাইয়া দিব। আমাদের সালাম এবং দরুদকে মদিনাতুল মুনাওয়ারায় কবুল করে সকলে পড়ে না আমিন। তো আব্বাজান, আমার বাবাজান, যেই রব আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং যেই রব্বুল আলামিন বিনা দরখাস্তে আখিরি জামানার আল্লাহর সৃষ্টির যত পয়গাম্বর আছেন, সৃষ্টির শ্রেষ্ঠ পয়গাম্বরের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন, সেই জন্য আমরা খুশি না বেজার? সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হিসেবে আমাদেরকে বানিয়েছেন, সেই জন্য আমরা খুশি না বেজার? আই আফসোস, কিন্তু আমরা বড় স্বার্থপর অকৃতজ্ঞ জাতি। সেটা কেন বললাম? রব্বুল ইজ্জত আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু মানুষের চাওয়ার কোনো শেষ নাই, ঠিক কিনা? যার যত বেশি আছে সে আরো বেশি চায়, যার যেমন আছে সে আরো বেশি চায়। কে কাকে মেরে ধরে কার কাছ থেকে কি আনতে পারে, এতিমদের সম্পদ আত্মসাৎ করতে পারে। আজকে আমরা মানুষ এই সবের পিছনে পড়ে আছি, ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা মেয়াদ দিয়ে, আবার পৃথিবী থেকে চলে যেতে হবে। আমরা সকলেই কবরের যাত্রী, ঠিক কি ঠিক না? আমরা সকলেই কবরের যাত্রী। আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছে, কিন্তু আমাদের চাহিদার কোনো শেষ নাই। আচ্ছা বলেন তো, আকাশে কেন সূর্য উদিত হয় আবার কেন অস্ত যায়? কেন বাতাস বয়ে চলে? কেন সাগরে উত্তাল ঢেউ সব সময় দিতে থাকে? এই সব কিছু আবার কেন রাতের বেলা আকাশে চাঁদ উদিত হয়? এই সব কিছু আমাদের জন্য, কথা ঠিক কিনা? কিন্তু আমরা বড় অকৃতজ্ঞ। কেমন অকৃতজ্ঞ? দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদের অনেক ভালো রেখেছেন। মনে রাখবেন আব্বা, এই পৃথিবী মধ্যে আপনি যেই জায়গা সয় সম্পদ নিয়ে আপনার ভাইয়ের সাথে আপনি ঝগড়া করে কিছু সম্পদ আত্মসাৎ করেন, আপনি এই জায়গার মালিক হতে পারেন নাই, শুধুমাত্র আপনি এই জায়গার দখলদার। কথা কি ঠিক কিনা? শুধুমাত্র এই জায়গার দখলদার। মনে রাখবেন, এই সব কিছুর মালিক একমাত্র কে? তিনি কে? আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহ। এখন দিয়েছেন, আবার নিয়ে যেতে পারেন। এই জন্য আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নিজের জন্য খরচ করবেন, বাকিটুকু আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবেন। আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন। আমাদের সমাজে অনেক টাকাওয়ালারা আছে যাদের দ্বারা গরিবরা সাহায্য সহযোগিতা পায় না। আমাদের অনেক বোনেরা আছে, এই কথাটা বললে আল্লাহ মাফ করুক, আমি খারাপের জন্য বলছি না, পতিতালয়ে যায়। বলেন তারা কেন যায়? আজকে বড় লোকরা কেন জাকাত দেয় না? কথা ঠিক কিনা? গরিবদেরকে জাকাত দেয় না বিদায় পরিবার চলে না, মেয়ে পতিতালয়ে যায়। কথা ঠিক কিনা? তাহলে আওয়াজ দেন না কা? আপনি যদি জাকাত দেন তাহলে তাদের আর যাওয়া লাগে
এত লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি হজ করতে যান, অথচ আপনার পাশের বাসার বাড়িটা না খেয়ে কাটায়, ঠিক কি না? এই হজ কবুল হবে? একজন মুসলমানদের উপরে আরেকজন মুসলমানের কয়টা হক? 6টা হকের মধ্যে একটা হচ্ছে কোনো মানুষ অসুস্থ থাকলে তার খোঁজ খবর নেওয়া, কোনো মানুষ না খেয়ে থাকলে তার মুখে খাবার তুলে দেওয়া। কিন্তু আমরা সেটি করছি। আপনি এক জায়গায় সফর করতে যাবেন পৃথিবীর মধ্যে, আমাদের মতো যারা প্রভাবশালীরা আমরা আছি, এক জায়গায় সফর করতে যাব, আগে ওই জায়গাটা পরিদর্শন করি, আমাদের অধীনস্থ কর্মচারী যারা আছে তাদেরকে আগে পাঠায়া ওই জায়গাটা পর্যবেক্ষণ করে আসি, গিয়া দেখে আসো ওই জায়গাটা কেমন, আমি নিরাপত্তার সাথে ওই জায়গায় থাকতে পারবো কিনা বা যেতে পারবো কিনা। হায় আফসোস, তাদের জন্য পরিতাপ যারা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে চিরস্থায়ী পরকালকে ভুলে গেছে, ক্ষণস্থায়ী জিন্দেগিকে আবাদ করছে, অথচ অনাবাদী স্থানকে আবাদ করছে, কিন্তু আবাদী স্থানকে অনাবাদী করছে। কথা ঠিক কিনা? কবর যেটা পরকাল চিরস্থায়ী, সেটা থেকে মানুষ নিজেকে গাফেল রাখছে, বিরত রাখছে, অথচ যেইটা ক্ষণস্থায়ী এই দুনিয়া নিয়ে পড়ে আছে। কথা ঠিক কিনা? আব্বাজান বাবাজান, আর ভূমিকার মধ্যে সময় নয়, এই পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছে। ও আব্বাজান বাবাজান, দুনিয়ার জমিনে আমরা আল্লাহর দেওয়া নিয়ামত আমরা ভোগ করছি। আল্লাহ আমাদেরকে সয় সম্পদ দিয়েছে, এই সব কিছু আল্লাহর রাস্তায় ব্যয় না করে আমরা চাই কিভাবে আমাদের সম্পদের পরিমাণ আরো বাড়াইতে পারি, কিভাবে আমরা গরিবদেরকে মেরে খেতে পারি, কিভাবে ইয়েতিমদের সম্পদ আত্মসাৎ করতে পারি। আব্বারে, কিন্তু মনে রাখবেন, এই সব কিছু আপনার কবরে যাবে না। সব কিছু আপনি কামাই করছেন, হারাম পথে উপার্জন করে সম্পদের পাহাড় জমিয়েছেন। যেই ছেলে মেয়েকে ভালোবেসে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি পরকালের দুনিয়ার মোহে পড়ে আপনি পরকালকে ভুলে গেছেন, আব্বা, এই ছেলে মেয়ে কিন্তু কবরে আপনার সাথে যাবে না। ঠিক কিনা? রাতে ঘুমানোর আগে কখন মালাকুল মউত চলে আসে আমরা বলতে পারি? আজরাইল মৃত্যুর ফেরেশতা কে রব্বুল আলামিন আমাদের পিছনে লেলিয়ে দিয়েছে। কখন আমাদেরকে মৃত্যুর ফেরেশতা এসে পাকড়াও করে ফেলে, আমরা কেউ কোনো জায়গায় গিয়ে বাঁচতে পারবো? আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ বান্দা, আমার মরণ থেকে তুমি যেখানে যাও না কেন, বুরুজিম মুশাইয়াদা, কঠিন দুর্গের মধ্যে যদি তুমি ঢুকে পড়ো, যেই জায়গার মধ্যে আলো বাতাস ঢুকতে পারে না রে আমার বান্দারা, যেই জায়গায় চোর ঢুকতে পারে না, ডাকাত ঢুকতে পারে না। এক্সাম্পল দিচ্ছি আব্বা, পৃথিবীর জমিনে বড় রাজপ্রাসাদ বানিয়েছেন আব্বাজান বাবাজান, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি ঘুমানোর মতো একটা বিছানা তৈরি করেছেন। আপনি যে ঘরটা প্রাসাদটা নির্মাণ করেছেন আব্বারে, দরজাগুলি অনেক টাকা ব্যয় করে ঘরের দরজা বানিয়েছেন, জানালা বানিয়েছেন যেন চোর ঢুকতে না পারে, যেন আপনার ঘরে ডাকাত ঢুকতে না পারে। কিন্তু আপনি কি ভেবেছেন আব্বা, যেই যার জন্য দুনিয়ার মোহে পড়ে আপনি সব কিছু করছেন, রং বেরঙ্গের জীবন আপনি কাটাইতেছেন, একটু কি ভেবেছেন চোরের হাত থেকে বাঁচার জন্য ঘর বানিয়েছেন, জানালা দরজার তলে লক্ষ টাকা খরচ করেছেন, ব্যয় করেছেন? আপনি আব্বা, ডাকাত যেন আপনার ঘরে ঢুকতে না পারে, একটু কি ভেবেছেন যে আজরাইলকে আমার আল্লাহ আপনার আমার পিছনে নিয়ে দিয়েছে, এই আজরাইলের কাছ থেকে আপনি এত টাকা ব্যয় করে দরজা বানাইছেন, এই দরজায় কি আজরাইলকে আটকাইতে পারবে? কথা বলেন। এই জন্য আল্লাহ বলেন, এই আমার বান্দারা, তুমি যেই জায়গায় যাও না কেন, বুরুজিম মুশাইয়াদা, কঠিন দুর্গের মধ্যে যদি তুমি ঢুকে পড়ো বান্দারে,
যেই জায়গায় আলো বাতাস ঢুকতে পারে না, ওই জায়গায় আমার মরণ তোমারে যায় পাকড়াও করে। এই জন্য আমরা কেউ বাঁচতে পারবো? আজরাইলের কাছ থেকে আমরা কেউ পরিত্রাণ পাবো? সকলকে পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। এই জন্য আব্বা, যেই ঘরে আমরা ঘুমাই পরিপাটি করে রাখি, গুছিয়ে রাখি, বিছনা যে জায়গায় ঘুমানোর বিছানাটা, খাটের বিছানাটা আমরা পরিপাটি করে রাখি, কিন্তু কবরের ঘর এই রকম পরিপাটি থাকবে না যদি আপনি বেনামাজি হন। মেশকাতের মধ্যে একটি হাদিস আমরা পড়েছি আলেমের মধ্যে, আল্লাহর হাবিব একদিন এক কবরের আযাব সম্পর্কে বয়ান করতেছিলেন। যেই কবরের মধ্যে, বেনামাজির কবরে ৯৯টি সাপ থাকবে। কয়টা? এই সাপের নাম তিন্নিন নামক সাপ। এক একটা সাপের ৯টা করে মাথা থাকবে। আল্লাহর হাবিব যখন এই আলোচনা করছেন, সাহাবাই কেরামের চোখের পানি বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে জমিনে ঝরছে। যেই নামাজের মুসাল্লায় বসেছিলেন ফজরের নামাজের পরে, ওই নামাজের মুসাল্লা ভিজে গেছে। আল্লাহর হাবিবের এই কবরের ভয়ঙ্কর কথা শোনার পরে সাহাবাই কেরাম কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাবিব বলেন, ও সাহাবাই কেরাম, ওই সাপের নাম কি কখনো শুনেছো? সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, না আমরা শুনি নাই। নবীজি বলেন, এই সাপ দুনিয়ার মাঝে নাই। এই সাপ প্রত্যেক বেনামাজির কবরে, বেঈমান মুশরিকদের কবরে আল্লাহ লেলিয়ে দিবে। যেই সাপ ৯টা করে মাথা থাকবে, একজন বেনামাজির কবরে ৯৯টি সাপ থাকবে। ওই সাপ যদি পৃথিবীর মধ্যে একবার নিঃশ্বাস ফেলে, পৃথিবীর মধ্যে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। একটা সবুজ গাছগাছরা জন্মাইব। এই সাপের বিষ এতটাই ভয়ঙ্কর। আব্বাজান, বাবাজান, এই জন্য কবরের সামান জোগাড় করতে হবে কিনা, পরকালের আমল করতে হবে কিনা? আব্বাজান, বাবাজান, আপনারা ঠিক বেঠিক কইয়েন, আমি ছোট মানুষ, আমার একটু কইলে আমার একটু কনফিডেন্স বাড়বে। আপনারা যদি, মানুষটা তো আমি ছোট, যদি আপনারা একটু বলেন তাইলে আমি একটু সাহস পাবো। কারণ যেহেতু এখানের মধ্যে যাই যে আলেমরা, আব্বাজানরা আলোচনা করেছেন, যিনারা করবেন, আজকের মাহফিলের যিনি সভাপতি, যিনি প্রধান অতিথি, সবাই এক একটা মাদ্রাসার প্রিন্সিপাল। তার মানে তাও আবার কামিল মাদ্রাসার, আলেম মাদ্রাসা না, কিন্তু কামিল মাদ্রাসার। এই জন্য আমি ওনাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। এই জন্য আমি এখানে কথা বলার সুযোগ পেয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই জন্য একটু কথা বলবেন। আব্বাজান, কথা বলবেন তো ইনশাআল্লাহ? আব্বাজান, বাবাজান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু এখানে বেশি সময় কথা বলার সুযোগ নাই, আব্বাজান, বাবাজান, মুখতাসার বলার চেষ্টা করব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি পাপাচারী নিজেকে লিপ্ত করছো, আর তুমি নামাজ, রোজা, হজ, যাকাত দ্বারা নিজেকে আবৃত করছো না। বান্দারে, ওরে আমার পাগলা, কবরে যখন চলে আসবা, দুনিয়ার খারাপ কাজগুলি তোমার কবরে তোমার উপকারে আসবে না। আসবে তবে তোমার শাস্তির জন্যই সব যথেষ্ট হবে। এ পাগলা, দুনিয়ার জমিনে তুমি খারাপ কাজ করছো, সুদ খাচ্ছো। আজকে সুদ কেন দিবে না মানুষ? দেখেন, 500 টাকা ভাঙতে চাইলে মানুষে খুচরাই দেয় না, আছে না নাই? 500 টাকা, আরে মানুষের জন্য, অথচ 500 টাকা খুচরা করতে যাইবেন, তবে নাই, অথচ দেখা যায় আছে। আপনি কিছুক্ষণ পরে যাইবেন যে আমার এইটা দেন, দেখা যাইব 10 টাকার খাইলেই 500 টাকা ভাঙাইয়া দিব, আছে না নাই? এই জন্য আমরা যদি একজন আরেকজনকে সহযোগিতার হাত না বাড়িয়ে দেই, তাহলে পৃথিবীটা কাদের জন্য? পৃথিবীটা আব্বাজান, আমার বাবাজান, আমার এই বাংলাদেশ মুসলমানের দেশ। মনে রাখবেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই, দিনী ভাই। একজন যদি আরেকজনের উপকারে না আসে, তাহলে আপনি কিসের মুসলমান, কিসের নবীর উম্মাহ, কিসের নবীর উম্মত, কিসের আল্লাহর বান্দা? আপনি কি ভুলে গেছেন সৃষ্টির শ্রেষ্ঠ পয়গাম্বরের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে ভূষিত করেছেন, স্বীকৃতি দিয়েছেন? ওই নবীর উম্মত আমরা। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না খেয়ে মানুষদেরকে খাওয়াইছেন, ঠিক কিনা? আমার রব, অনেকে আছে নামাজ পড়ে না, তাই বলে কি আমার রব তাদের থেকে নিজেকে গাফেল রাখেন? বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম
আল্লাহ কারো মুখাপেক্ষী, কিন্তু মানুষ তিনার মুখা। আচ্ছা বলেন, আল্লাহ কি কারো মুখাপেক্ষী? তো মানুষ কি আল্লাহর মুখাপেক্ষী নয়? মাখলুক কি খলেকের মুখাপেক্ষী নয়? খলেক কি মাখলুকের মুখাপেক্ষী? এই জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে, কিন্তু আমরা শুকরিয়া আদায় করি না। রব্বুল আলামিনের শুকরিয়া গুজারের মতো বান্দা আমরা হতে পারি নাই। আব্বাজান 5 ওয়াক্ত নামাজ লাগবে কিনা? মনে রাখবেন, কোরআনুল কারিমে 82 জায়গায় নামাজের কথা আসছে। কয় জায়গায়? ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহর হাবিব জীবনে কখনো নামাজ ছাড়েন? আব্বাজান আমার, বাবাজান আমার, এই নামাজের কথা বলতে গিয়ে একটা কথা, আব্বাসীর পঞ্চম খলিফা বাদশাহ হারুনুর রশিদের নাম আমরা শুনেছি, শুনছি। খলিফা হারুনুর রশিদের জামানায় ছিল, যেহেতু এটা দরবারের মাহফিল, খলিফা হারুনুর রশিদের জামানায় একটা পাগল ছিল যার নাম বাহলুল। কি নাম? ওই পাগলা, তারে সবাই বাহলুল মাজনুন বলে ডাকতো। এই বাহলুল কেমন পাগলা? দুনিয়ার কোন পাগলা নয় আব্বাজান, পরকালের চিন্তায় বাহলুল মাজনুন সেই পাগলাটা কখনো মানুষের সাথে আমাদের মতো একজন আরেকজনের সাথে যেইভাবে মিশিছে, দুনিয়ার কথায় কারো সাথে মিশত না। তার কয়েকটা কোয়ালিটি ছিল, কয়েকটা কাজ কারবার ছিল, যে আজকে আপনি আমি রাত্রে শশী দলের রাস্তা দিয়া কবরস্থানে, বাপে যদি কয় রাত্রে 12টায় তুই একটু বাজার থেকে গিয়ে আমার লেগে একটু পেট ব্যথার ওষুধ নিয়ে আয়, ওরে বাবারে রাস্তার মধ্যে গুরুস্থান ডরায় আর এদিকে যাইব। কিন্তু এই বাহলুল মাজনুনের কয়েকটা বৈশিষ্ট্যর মধ্যে একটা বৈশিষ্ট্য, তার কয়েকটা কাজের মধ্যে একটা কাজ, সে সব সময় গিয়া কবরের ভিতরে, পুরাতন কবরের ভিতরে যায় বৈশা থাকত। আরো জবান খুলে, আরো জোরে। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। চলবনি? তাইলে শেষে জ্বলবো। ওই বাহলুল মাজনুন সব সময় গিয়া কবরে বৈশা থাকতো। কিছু কিছু পাগল আছে যারা আল্লাহর পাগল, রসুলের পাগল, পরকালের পাগল, তাদেরকে কখনো কষ্ট দিবেন? মনে রাখবেন, দুনিয়ার পাগল না। এইরকম কিছু পাগল আছে। তবে আবার আমাদের সমাজে অনেক পাগল আছে, যেটি অনেক পাগল আছে যারা অনেক কাঁচা তরকারি কামড়ায় খেয়ালায়, এরা আবার ওই পাগল না। যারা পরকালের পাগল, আখিরাতের পাগল, দুনিয়ার প্রেমে তারা মজে নাই, পরকালের চিন্তায় তারা জিন্দেগিটা পার করে দিয়েছে, তাদের মধ্যে একজন ছিলেন বাহলুল মাজনুন। সে পুরাতন কবর, অনেক সময় দেখবেন আপনাদের এলাকায় আছে, পুরাতন কবর গর্ত হয়ে যায়, ওই গর্তের ভিতরে যায় বৈশা থাকতো। একদিন বাদশাহ হারুনুর রশিদ রাস্তা দিয়ে যাচ্ছে, রাজ্যের একটি কাজে, দেখতেছে বাহলুল মাজনুন প্রতিদিনের ন্যায় একটা কবরের গর্তের মধ্যে বসে আছে। ডাক দিল, এই বাহলুল, তোর কি বুঝইব না রে? তোর কি জ্ঞান বুদ্ধি খুলব না? বাহলুল মাজনুন গাছের আগায় উঠে কয় তুই পাগলা, তুই কি ভালো হবি না? সুবহানাল্লাহ, আরো জোরে। গাছের আগায় বাহলুল মাজনুন উঠে কয়, আমি পাগল না আপনি পাগল? সুবহানাল্লাহ, আরো জবান খুলে। কারে বলছে? বাদশাহ হারুনুর রশিদেরে বলছে, আমি পাগল না আপনি পাগল? কয় তুই কিভাবে কইলি? কয় দেখেন, আপনি রাজদরবারের বা রাজ্যের কাজে ব্যস্ত হয়ে পরকালকে ভুলে গেছেন, অথচ ওই বাদশাহ হারুনুর রশিদ রাজ্যের কাজ শেষ করে, রাজদরবারের কাজ শেষ করে, রাজ্য পরিচালনা করে দিন শেষে 100 রাকাত নফল নামাজ না পড়া ছাড়া সে ঘুমাইতো না। ওই বাদশাহ হারুনুর রশিদকে বলতে যে আমি পাগল না আপনি পাগল? কয় কিভাবে বললি আমি, অথচ আমি এক বাদশাহ? কয় কেন বললাম জানেন কি? আপনি এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুলে গেছেন, রাজদরবারের দাম্ভিকতায় পড়ে আপনি আবাদি স্থানকে অনাবাদি করছেন, অথচ চিরস্থায়ী যেই জায়গা পৃথিবী আপনি তো জানেন, দুনিয়া আপনার জন্য চিরস্থায়ী নয়, দুনিয়া আপনার জন্য ক্ষণস্থায়ী, আর আখিরাত আপনার জন্য চিরস্থায়ী। বাদশাহ হারুনুর রশিদ
অথচ আপনি দুনিয়ার মোহে পড়ে পরকালের কথা চিন্তা করছেন না। আপনি কি জানেন যে আপনি তো অবশ্যই জানেন যে দুনিয়া চিরস্থায়ী নয় একটা মানুষের জন্য, আর আপনি চিরস্থায়ী যে পরকাল সেটাকে ভুলে গিয়ে দুনিয়াকে আপনি আবাদ করছেন। আর এখন আমি আর আপনার আর আমার মধ্যে পার্থক্যটা কি জানেননি? বাদশাহ হারুনুর রশিদ, আপনি বাদশাহ হওয়ার পরে আল্লাহ আপনার এত ক্ষমতা দিয়েছে, একটা রাজ্য পরিচালনার দায়িত্ব আপনার কাছে দিয়েছে। কে দিয়েছে? সবকিছুর মালিক কে? দুনিয়ার সমস্ত কিছু কার অধীনস্থ? একমাত্র আমার রবের অধীনস্থ। বাহলুল মাজনুন কয় আমার আল্লাহ আপনারে দিয়েছে, তাই বলে আপনি পরকালকে ভুলে যাবেন তা হতে পারে না। আপনার মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে। আর আমি বাহলুল মাজনুন, আমিও জানি দুনিয়া চিরস্থায়ী নয়, পরকাল চিরস্থায়ী। এই জন্য আমি দুনিয়ার মায়া ছেড়ে দুনিয়ার মোহে না পড়ে পরকালের জন্য আমি সব সময় পরকালের চিন্তায় অস্থির হয়ে যাই। এই জন্য আমি কবরের মধ্যে কাটাই। আর আপনি আর আমার মধ্যে পার্থক্য এই, আপনি চিরস্থায়ীকে ভুলে গিয়ে ক্ষণস্থায়ীর উপরে পড়ে আছেন, আর আমি ক্ষণস্থায়ীকে ভুলে গিয়ে চিরস্থায়ীর উপরে পড়ে আছি। এই জন্য আপনারা আমাকে পাগল বলেন, অথচ পাগল আমি না, পাগল আমার থেকে বড় বোকা আপনি। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি মনে মনে কয়, পাগলা তুই তো সত্যি বলছিস, আমারে আরো কিছু নসিহত করো। কয় তাইলে কোরআনকে আঁকড়ে ধরুন, যেই কোরআনের মধ্যে একজন মানুষ কিভাবে নিজেকে পরিচালনা করবে, এই কোরআনের মধ্যে সব কিছু আমার রব্বুল আলামিন উপস্থাপন করেছেন, ঠিক কিনা? সব কিছু আমার রব তুলে ধরেছেন। আব্বা জান, বাবা জানরা রে, আমার আল্লাহ সব কিছু তুলে ধরেছেন কুরআনুল কারিমে। কিভাবে আপনি নিজেকে গঠন করবেন, পরিচালনা করবেন। এই জন্য বাহলুল মাজনুন কয় আপনি কোরআনকে আঁকড়ে ধরুন, রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন সব কিছু রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনের মধ্যে তুলে ধরেছে। বাহলুল মাজনুনের কথা শুনে বাদশাহ হারুনুর রশিদ কয়, তোমার কি কোনো সমস্যা আছে বা তোমার কি কোনো অপূর্ণ আছে, আমি পূরণ করে দিব, অভাব থাকলে আমি পূরণ করে দিব। কয় বাদশাহ রে, তাইলে আমার তিনটা অপূর্ণ জিনিস আছে, যা আপনি পূরণ করতে পারলে আপনি প্রশংসার যোগ্য হবেন। কয় তোমার কয়টা জিনিস? কয় তিনটা। কয় কোন তিনটা? বলো বলো বলো। বাদশাহ হারুনুর রশিদকে বাহলুল মাজনুন কয়, আমার একটা প্রথম প্রশ্ন হলো, যদি আমার তিনটা স্বপ্ন, তিনটা আশা পূরণ করতে পারেন, তাইলে আপনি উপকারের তথা আমার উপকার করতে পারলে আপনি প্রশংসার যোগ্য হবেন। কয় তিনটা কি? কয় এক নাম্বার, আপনি আমার হায়াতের মেয়াদটা আরো বাড়ায়া দেন। ওমা সুবহানাল্লাহ, রাজ কম কে? আপনি আমার হায়াতের মেয়াদটা বাড়ায়া দেন। কয় না, আমি পারবো না। কয় এক নাম্বার পারবেন না, দুই নাম্বার হলো আপনি আমারে মালাকুল মাউত থেকে বাঁচান। কয় না, আমি পারবো না। তিন নাম্বার, আপনি আমারে জান্নাতে ঢুকান, জাহান্নাম থেকে হেফাজত করেন। আরো জবান খুলে, আরো জুড়ে। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, ঠিক কিনা? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দিকে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? তো আওয়াজ হয় না কেন? ঠিক কিনা বলেন? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দিকে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না।
পাশের বাসার মানুষের সুদ খায়, আপনি ঝগড়া হবে বিদায় আপনি বলেন না। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? নিরীহ মানুষের উপরে অত্যাচার হয়, অনেক মানুষে কয় দূর আমার সম্পর্ক নষ্ট হইব, সে আমার বন্ধু, না বলাই ভালো। ঠিক কিনা? এই জন্য আব্বাজান বাবাজান, শরীরের শক্তি থাকার, যখন আল্লাহ শরীরে শক্তি দেয় ওই শক্তিটা আল্লাহর রাস্তায় ব্যয় করেন। সাহাবাই কেরাম অনেক, আব্দুর রহমান ইবনে আউফের কথা বলতেছিলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এতটাই ধন সম্পদের মালিক ছিলেন, হুজুররা আমার থেকে ভালো জানবে, এতটাই ধন সম্পদের মালিক ছিলেন, তিনি ইসলামের জন্য সবকিছু ব্যয় করে দিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক কুরাইশ বংশের অন্যতম একজন ব্যক্তি, যিনি ব্যবসা করে, সিরিয়ায় ব্যবসা করে, মানে ব্যবসা করতে করতে জীবনটা কাটাইয়া দিয়েছেন, অথচ ব্যবসার টাকা নিজের কাজে লাগায় নাই, বরং আল্লাহর হাবিবের উম্মতের জন্য ব্যয় করে দিয়েছে, আরো জবান খুলে। এই জন্য গরিবদেরকে সহযোগিতা করতে হবে কিনা, অসহায় মানুষদেরকে সহযোগিতা করতে হবে কিনা? তাহলে আমার সাথে সকলে গজলটা পড়বেন। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো।